চিলি থেকে প্রায় ৩,০০০ কিলোমিটার দূরে ইস্টার আইল্যান্ড নামক এই নির্জন দ্বীপে এমন রহস্যময় মূর্তি পাওয়া যায়, যা একটি বড় রহস্যের চেয়ে কম কিছু নয়। কারণ মই নামক এই মূর্তিগুলোর ওজন প্রায় ৯০,০০০ কেজিরও বেশি। এগুলোকে উপরে তোলা তো দূরের কথা, টেনে নিতেও ৫০০ জনেরও বেশি লোক প্রয়োজন হবে। এছাড়াও এই পাথরগুলো এত শক্তিশালী যে এটির একটি অংশ ভাঙতে একজন গবেষককে ৩ দিন সময় লেগেছিল। তাহলে প্রশ্ন হলো, এত বছর আগে এগুলো কে কিভাবে কাটলো? ভালোভাবে গবেষণা করার পর পাহাড়ের নিচেও মূর্তি পাওয়া যায়, যা প্রমাণ করে যে এই মূর্তিগুলো পাহাড় কেটে বানানো হয়েছে। অনুমান করা হয় মাত্র একটি মূর্তি তৈরি করতে ১২ জন লোককে ১ বছরের বেশি সময় লেগেছিল। কিন্তু প্রশ্ন হলো, ১৪টি হাতির ওজনের সমান এই মূর্তিগুলো কিভাবে দ্বীপের প্রত্যেক কোণায় নেওয়া হলো? কিছু গবেষণার পর ধারণা করা হয় এই মূর্তিগুলোকে এভাবে দড়ির সাহায্যে বেঁধে সব জায়গায় নেওয়া হয়েছে। কিন্তু সেই লোকগুলোই বা কারা ছিল, আর এই মূর্তিগুলো তৈরি করার কারণই বা কি ছিল? এসবই আজ পর্যন্ত রহস্যই রয়ে গেছে। এটি হলো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আইল্যান্ড। এর আশেপাশে গেলেও আপনার জীবন চলে যেতে পারে। ৬০ কিলোমিটার বিস্তৃত এই আইল্যান্ডটি হলো নর্থ সেন্টিনেন্ট আইল্যান্ড, যেটি আন্দামান ও নিকোবর আইল্যান্ডের একটি অংশ। যেখানে থাকে নর্থ সেন্টিনেলিস্ট ট্রাইব, যারা কিনা বিশ্বের সর্বশেষ আনকন্ট্রাক্টেড ট্রাইব। অর্থাৎ এরা বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানে না। আর কেউ এই দ্বীপের আশেপাশে গেলে তারা তাকে তীর দিয়ে স্বাগতম জানায়। ২০১৮ সালের নভেম্বরে ২৬ বছর বয়সী জন অ্যালেন এখানে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাকে ওই ট্রাইব মেরে ফেলে। এই দ্বীপটি রাজধানী শহর পোর্ট ব্লেয়ার থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে। কিন্তু এই দ্বীপটি এতটাই রহস্যময় এবং বিচ্ছিন্ন যে পৃথিবীর কেউই এই উপজাতি ভাষা বুঝতে পারে না। এমনকি সেন্টিনেলিস নামটাও আমরা তাদের দিয়েছি। তারা নিজেদেরকে কি নামে ডাকে তা কেউই জানে না। আউট অফ আফ্রিকার থিওরি অনুসারে কিছু মানুষ প্রায় ৭০,০০০ বছর আগে আফ্রিকা থেকে মাইগ্রেট করেছিল। তাদের মাঝে বেশিরভাগ লোকই সাউথ ইস্ট এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড চলে গিয়েছিল। আর কিছু সংখ্যক মানুষ এই দ্বীপে বসবাস শুরু করেছিল। সময়ের সাথে সাথে এরা নিজেদেরকে এগিয়ে নিতে পারেনি, তাই আজও এদের এগ্রিকালচার সম্পর্কে কোনো ধারণাই নেই। আজও তারা ফল এবং মাছ খেয়ে তাদের দিন পার করে। পৃথিবীর সবচেয়ে গরম জায়গা হলো ডেথ ভ্যালি। আমেরিকার ক্যালিফোর্নিয়ার এখানকার তাপমাত্রা ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। তবে এর চেয়ে মজার বিষয় হলো, এখানে একটি রহস্যময় ঘটনা দেখা যায়। এখানে রেস্ট্যাক নামক স্থানে প্রাকৃতিকভাবে পড়ে থাকা পাথরগুলোকে খুব ধীর গতিতে চলতে দেখা যায়। কেউ সামনাসামনি এটা দেখেনি, কিন্তু পাথরের পিছনে লাইন দৃশ্যমান, যা এটা প্রমাণ করে পাথরগুলো মুভ করছে। এর পেছনে অনেক থিওরি দেওয়া হয়েছিল যে কেন এগুলো নাড়াচাড়া করে। কিন্তু ২০১৪ সালে একজন এদের চলার সময় ক্যামেরায় রেকর্ড করেছিল টাইম ল্যাপসের সাহায্যে। জানা যায় শীতকালে যখন বৃষ্টি হয় তখন অনেক পাতলা স্লিপারি আইস লেয়ার ডেভেলপ হয়ে যায় এই গ্রাউন্ডের উপর। আর এখানে বইতে থাকা দ্রুতগতির বাতাস পাথরকে সামনের দিকে ঠেলে দেয়।